বাবা, বাবা, বাবা তুমি কোথায়? এখনো ঘুমাচ্ছ না? বেলা কটা হলো? তোমাকে নিয়ে আর পারলাম না। আচ্ছা, বেলা কটা বাজে তুমি দেখেছো? এতক্ষণ কেউ ঘুমায়? শরীরটা ভালো নাই রে বাবা। এই কথা আর কতদিন বলবো বলো? যখনই কিছু বলি শরীরটা ভালো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বন্ধ কর। কি আনতে হবে বল। শোনো বাবা, আজকে আমার অফিসে জরুরি একটা মিটিং আছে, আমাকে সে বলতে হবে। ফর্ম শেষ হয়ে গেছে, ফর্ম লাগবে। আর পারফিউমটাও ভালো লাগছে না, ভালো দেখে একটা পারফিউম নিয়ে আসবে, আর সাথে ভালো একটা বেড। আচ্ছা ঠিক দে, টাকা দে। টাকা দেবো মানে? কাল রাতে তোমাকে টাকা দিয়েছিলাম না? ওখান থেকে তো টাকা ফেরত আসার কথা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই টাকা দিয়েই নিয়ে আসি। যাও। শুনেন, বাজারে যাচ্ছেন? হ্যাঁ একটু বাজারে যাব। আমার জন্য একটু দুধ নিয়ে আসবেন। সকাল থেকে একটু চা খেতে পাচ্ছি না, প্রচন্ড মাথা ব্যথা করছে। আচ্ছা ঠিক আছে। বাবা, হ্যাঁ বৌমা। বাজারে যাচ্ছে? হ্যাঁ বাজারে যাচ্ছি। সকাল সকাল না আমার একদম ভাত খেতে ইচ্ছা করে না। আপনি একটা কাজ করেন, ওই যে বাজারে স্কুলের পাশে যে দোকানটা আছে না, ওখান থেকে আমার জন্য একটু পরোটা ভাজি এনে দেন। তেল ছাড়া না তেল দিয়ে? না না না, তেল ছাড়াই এনে দেন। আমি আবার একটু ডায়েটে আছি তো। ঠিক আছে বউ, নিয়ে আসবো। আরে কাকা কই যেতেছেন? একটু বাজারের দিকে যাই বাবা। তুমি ভালো আছো তো? জি ভালো। আপনার শরীরটা মনে হয় মেলা একটা ভালো নাই। হ্যাঁ বয়স হয়েছে না, আর এখনো যে হাঁটতে চলতে পারতেছি, এইটাই তো বড় না। বাজারের দিকে যেতেছেন, আপনার বড় একটা পোলা আছে, পোলাই তো এগুলো করতে পারে নাকি? বাজার সদাই এটা ওটা করতে পারে না? আপনি এই বসে বাজারে যেতেছেন? পারে বাবা, হয়তো কোনো কাজে টাজে একটু ব্যস্ত আছে, তাই আমি কাজটা ছাড়ি নি। আচ্ছা ঠিক আছে, যাও তো বাবা। আচ্ছা কাকা, নিজের দিকে খেয়াল রেখেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বৌমা, বৌমা। জি বাবা। এ নাও তোমাদের বাজার। যা ক্ষুধা লেগেছে। এ বৌমা, আমাকে এক গ্লাস পানি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, আমি পরে তাইলে ফোন দিই আপনারে না। বাবা, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বৌমা। এই দেখুন, এই যে এটা? বাজারের লিস্ট, সবগুলো জিনিস মিলিয়ে মিলিয়ে আনবেন। হ্যাঁ বাবা, আরেকটা কথা কথা বলছি, দাঁড়াও। বসে বসে কথা শুনতেছো কেন? বল। শোনো, যা কিছু আনবা একদম টাটকা ভালো দেখে আনবা, ঠিক আছে? আর সন্ধ্যায় কিন্তু আমি অফিসে যাব, আমার ইমার্জেন্সি মিটিং আছে। আর তাতে আসবা, ধরো টাকা ধরো। আচ্ছা দেরি করবা না। সন্ধ্যায় যাবে অফিসে তাই না? হ্যাঁ। তা এখন তোর বাজারে গেলে অসুবিধা কি? আমি যে একটু আগে তোদের জন্য নাস্তা রাস্তা নিয়ে আসলাম, বুড়ো মানুষ, আমি একটু রেস্ট নেব, তা আবার বাজারের ব্যাগ লিস্ট ধরিয়ে দিলে আমার হাতে। বাবা, তোমার কি হচ্ছে বলো তো? তুমি দিন দিন অলস হয়ে যাচ্ছ। তোমার এই বয়সে সারাক্ষণ বসে থাকলে অসুস্থ হয়ে যাবা তুমি। তাই না? হ্যাঁ। আপনারা কি কিছু আনতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে জুতাগুলো ছিঁড়ে গেছে, একটু সেলাই করে আনবেন। কি হলো? কি মনে করছিস? হ্যাঁ, কি মনে হয় আমি কি চিড়িয়াখানার কোনো প্রাণী? হ্যাঁ, নাকি সার্কাসের ক্লাউন? হ্যাঁ, যখন যা খুশি তাই বলে বাবা, যখন যা বলবা তাই করে বেড়াবো। হ্যাঁ কিরে, এই যে সকালবেলা তোদের নাস্তা এনে দিলাম, তোর বউর হাতে ব্যাগটা দিলাম, তোর বউর কাছে পানি চাইলাম, সে একবারের জন্য ফিরে নেতে ব্যাগটা নিয়ে চলে গেল। হ্যাঁ, আমি তো একটা বয়স্ক মানুষ, প্রেম করে বিয়ে করেছো, তখন কি চাকরি ছিল? চাকরি কয়দিন ধরে করছো? আজকে 4 মাস তুমি চাকরি করো। এর আগে কাঠটা খেয়েছো? হ্যাঁ, মেনে নিয়েছি। মেনে নিয়ে বল, মেনে নিয়েছি তো? হ্যাঁ আচ্ছা, তারপর তো শাশুড়ি এই বাড়িতে এসে উঠেছে, কিছু বলিনি,
দিনের পর দিন মাসের পর মাস উনি এখানে বসে খাচ্ছেন, কোনো অসুবিধা নাই, আছে খাচ্ছে। কিন্তু এখন তো শাশুড়ি কি করলো, সে তার চটি এনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো সেলাই করে নিয়ে আসেন। আর তুই আমার একটা ছেলে হয়ে যে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি, হ্যাঁ, সেই ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে দেখলো। একদম চড়ায় দাঁত ফেলে দেবো, শুয়োর জানে কোথাকার জানোয়ার, জানোয়ার পয়দা করেছি। বাদ দাও না, যা আবার হয়ে গেছে, মাথা ঠান্ডা করো। মাথা আমার খুব ঠান্ডা আছে। এখন পরিষ্কার শোনো, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাবা। আর আপনাদেরকেও বলি, আপনারা মহিলা মানুষ, আমি গায়ে হাত দিতে চাই না, সসম্মানে বেরিয়ে যান। যান, এই যাবেন, যান, বেরোন। বাবা, বাবা, আপনাদেরকেও বলছি বেরোন, মহিলা মানুষ কি করছে, যান, বেরোন। যা ভাই, বাবা, বাবা, এই, বাবা। আপনারাও বাইরান, গায়ে হাত দিতে চাই না, যান, মহিলা মানুষ, যান, যাও, একটা সোজা ওদিকে চলে যাও। বাবা, তুমি পাগলামি করছো কেন? যাও, যাই ঠিক আছে, যাও। What? এই লোকটাকে কি করা উচিত? গাছের সাথে বেঁধে পিটানো উচিত। আপনি কাকে কি বলছেন? আপনি আমার বাবার সম্বন্ধে বলছেন, তারপর আমার সামনে। আপনার লজ্জা করে না আমাদের বাড়ি থেকে আমার বাবাকে আপনি এসব তুচ্ছ তাচ্ছিল্য কথা বলতে? আর শোনো, তোমাকে বলছি, আজকে তোমার কারণে আমাদের সংসারে এই অধবত। ঠিক আছে, তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর তুমি সবকিছু তছনছ করে দিয়েছো। আমি যাচ্ছি, আমার বাবার রাগ ঠান্ডা হলে আমি ঠিকই বাবার কাছে ফিরে আসবো, বাবার সাথে কথা বলেই সবকিছু সিদ্ধান্ত নেব। কিন্তু আমি তোমার ওই মুখটা আর দেখতে চাই না, ঠিক আছে? দেখ মা, ওর কত বড় সাহস, আমার সামনে কেমন করে কথা বললো। মা তুমি এবার চুপ করো। হয়েছে তো শান্তি তোমার? আমার সংসারটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছো? খুব মজা পেয়েছো তাই না? আমার সাজানো সুখের সংসারটা দিলে তো ভেঙে। তোমার কথা মতো আমি চলতে গিয়ে আমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করেছি দিনের পর দিন। আর আজকে আমার স্বামী আমাকে ভুল বুঝলো, বললো এই সমস্ত কিছু আমি করেছি, এর জন্য আমি দায়ী। কিন্তু না, আমি তো না। আমি তোমাকে আমার শ্বশুর বাড়িতে এনে রেখেছি, আর তুমি দিনের পর দিন আমাকে। ছি মা, তোমার লজ্জা হওয়া উচিত। তোমাকে আমার মা বলে পরিচয় দিতেই লজ্জা লাগছে। আরে মানুষের মায়েরা শুনেছি মেয়েদের সুখের জন্য কি না কি করে, আর তুমি দিলে তো আমার সংসারটা ভেঙে। খুব শান্তি পেয়েছো না? তুমি তো এবার খুব খুশি, মহা আনন্দ তোমার। থাকো তুমি একা, আজকে থেকে তুমি আমার মা না।